नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाशिष। बंधुरा भिडियोते क्लिक करार जन्य आपनादेर अशेष धन्यवाद। बंधुरा राज्ये आबारो एकटी नतून चाकरिर विज्ञप्ति प्रकाशित करा हयेছে। पशुपालन विभागे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित करा हयेছে। एखाने राज्येर 23टी जेला छाड़ा आपनारा ऑल ओभार इंडिया थेके आपनारा आवेदन करते पारबेन। बंधुरा आपनारा छेले मेये दुजोनाई आवेदनयोग्य रयेछेन। एखाने यदि आपनादेर माध्यमिक पास करा थाके ताहले आपनारा आवेदनटा करते पारछेन। बयस आपनादेर 18 থেকে 40 এর মধ্যে হওয়া চাই। বেতন আপনাদের ভালো থাকছে। বেতন আপনাদের 30,000 থেকে শুরু হয়ে 40,000 তক আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। এটি সম্পূর্ণ স্থায়ী চাকরি রয়েছে, পার্মানেন্ট চাকরি রয়েছে। বন্ধুরা আপনাদের জন্য প্রচুর শূন্য পদে নিয়োগ করা শুরু হয়েছে। রাজ্যের 23টি জেলার ছেলে মেয়ে আবেদনযোগ্য রয়েছেন। এই পশুপালন বিভাগে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশন মাধ্যমিক ছাড়া কি বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এবং এই যে ভ্যাকেন্সিটা নিয়োগ করা হচ্ছে তার মোট শূন্য পদ কত থাকছে, কি কি পদে নিয়োগ করা হবে, সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে সববারের মতন এবারও আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে कि আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে আপনারা পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা এবার পরে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থান এবং শূন্য পদের মোট কত ভ্যাকেন্সি বলা হয়েছে। তো এইখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে ভারত সরকার পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে। এই সংস্থান অধীনে মোট 2 ধরনের আপনাদের পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আপনাদের ভারত সরকারের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পশুপালন নিগম লিমিটেড পক্ষ থেকে 2টি মোট ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। 2 ধরন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আর আপনাদের মোট যেটা শূন্য পদ রয়েছে সেটা 2248 জনকে এইখানে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্য পদের 2248 জনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা শূন্য পদের নাম কি রয়েছে, তো আপনাদের যেটা 2টা পোস্টে নিয়োগ করা আছে তার মধ্যে একটি পোস্ট রয়েছে ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণ কর্মকর্তা, প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট রয়েছে ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন সহকারী। এই দুটো পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা শূন্য পদের আপনাদের কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে, তো আপনাদের শূন্য পদে ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণ কর্মকর্তাতে 562টি আপনাদের ভ্যাকেন্সি মোট রয়েছে এবং ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন সহকারীতে 1686টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। তো দুটোই অনেক বেশি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে বন্ধু, শূন্য পদ আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এইখানে বলা হয়েছে আবেদনকারী একাধিক বিজ্ঞপ্তি পদের জন্য পৃথক আবেদন জমা দিতে হবে। শূন্য পদের সংখ্যা বাড়ানো হ্রাস হতে পারে। তো বন্ধুরা এইটাই আপনাদের দেখতে পাচ্ছেন 2টো পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, কিন্তু আপনারা একটা পোস্টে আবেদন করতে পারবেন। যদি আপনারা 2টো পোস্টে আবেদন করেন একটা ক্যান্ডিডেট তাহলে সেটি বাতিল করা হবে আবেদনপত্রটি। এবং এই যে ভ্যাকেন্সিটা আপনাদের নিয়োগ করা হচ্ছে সেই ভ্যাকেন্সিটা শূন্য পদটা বাড়াতেও পারে এবং এটি কমাতেও পারে, হ্রাসও করতে পারে আর বাড়াতেও পারে, এটাই উল্লেখ করা আছে। আগে জানিয়ে দিচ্ছি কি যোগ্যতা আপনাদের কি থাকতে হবে এই পোস্টের জন্য। তো যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস অথবা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক যদি পাস করে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। তো বন্ধুরা মাধ্যমিক পাস যদি থাকে
তাও আপনারা আবেদন করতে পারছেন। এবং স্নাতকের জন্য আরও ভ্যাকেন্সি রয়েছে। স্নাতকের জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে স্নাতকে আবেদন করতে পারেন। এটি সম্পূর্ণ স্থায়ী চাকরি বন্ধুরা। এরপরে শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয় তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণ কর্মকর্তার জন্য রয়েছে। যদি আপনারা ভারতের যে কোনো প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান যে কোনো আপনাদের স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বন্ধুরা বিএ পাশে আপনারা আর্টস করে থাকুন, চাই কমার্স থাকুন, চাই আপনাদের সায়েন্সে থাকুন, সবাই আবেদন করতে পারছেন। যে কোনো শাখা থেকে আপনারা স্নাতক যদি পাস করে থাকেন তাহলে আপনারা ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণ কর্মকর্তাতে আপনারা আবেদন করতে পারছেন। এখানে 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা আছে ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন সহকারীর জন্য, এটি আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ভারতের যে কোনো প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান যে কোনো বিষয়ে আপনাদের মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা দুটোই ক্লিয়ার হয়ে গেছে। এরপর আপনাদের বেতনের কথা যদি বলা হয় তো বেতন পরিমাণটা আপনাদের রয়েছে। প্রথম যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেই প্রথম ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের জন্য 40,000 টাকা প্রতি মাসনাতে আপনারা পেয়ে যাচ্ছেন। শুরুতে আপনারা 40,000 টাকা পেমেন্ট পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে অন্যান্য সুবিধাও থাকছে বন্ধুরা। এরপরে 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা আছে ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন সহকারীর জন্য, এর জন্য বেতন রয়েছে 30,500 টাকা আপনাদের শুরুতেই প্রতি মাসনাতে পেয়ে যাচ্ছেন। বয়সের যদি কথা বলা হয় তো বয়স আপনাদের ক্ষুদ্র উন্নয়ন সম্প্রসারণ কর্মকর্তার জন্য রয়েছে 21 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। সর্বনিম্ন 21 বছর চাওয়া হয়েছে, সর্বোচ্চ আপনাদের 45 বছরের মধ্যে চাওয়া হয়েছে। এবং দ্বিতীয় যে পোস্টে নিয়োগ রয়েছে ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন সহকারীর জন্য, এর জন্য সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে হবে। কিন্তু যদি আপনারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হন তাহলে আপনাদের বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। এইখানে যদি SC ST ক্যাটাগরি থেকে আপনারা হয়েছেন তাহলে 5 বছরের ছাড়, এবং OBC ক্যাটাগরি থাকলে আপনারা 3 বছরের ছাড়টা পেয়ে যাচ্ছেন। আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমেই বলা হয়েছে সবার আগে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বন্ধুরা, ওইখান থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে বন্ধুরা আপনাদেরকে করতে হবে নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 3 নম্বরে রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে দেওয়া ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেটা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ারলি ফিল করতে হবে। এরপরে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য দিয়ে আপনাদের পূরণ করতে হবে। এরপরে একের পর এক শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ডকুমেন্ট সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। তো বন্ধুরা এইগুলা আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। ফর্ম ফিল আপ করার বাদে আপনাদেরকে আধার কার্ড বা আপনারা ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপনারা এজ প্রুফের জন্য দিয়ে দিবেন। আর আপনারা যেটা ডেট অফ বার্থের জন্য আপনারা দিবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং আপনাদেরকে লাগছে গ্র্যাজুয়েশনের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট, এইগুলি আপনারা দিয়ে স্ক্যান করে দেবেন। তারপরে আপনারা সাবমিট করে দেবেন। বন্ধুরা আপনাদের আবেদনের জন্য আপনাদের কি ফি লাগছে? তো আপনাদের ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে যদি কর্মকর্তার আবেদন করেন তাহলে 944 টাকা লাগবেন, এবং দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করা আছে ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নকারী সহকারীর জন্য 826 টাকা লাগছে। এইটা আপনাদের আবেদন ফিটা লাগছে। এবং এখানে বলা হয়েছে যে কোনো ক্যাটাগরির একই পেমেন্ট লাগবে। তো বন্ধুরা যে কোনো ক্যাটাগরি থেকে আপনারা হন না কেন সবার জন্য একই পেমেন্ট থাকছে। SC ST থাকলেও আপনাদের লাগবে, OBC থাকলেও আপনাদের ওই পেমেন্টটাই লাগছে। এইখানে নিয়োগ প্রক্রিয়া যদি বলা হয় তো নিয়োগ প্রক্রিয়া আপনাদের 2 ধরনের হবে। প্রথম আপনাদের হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এইখানে আপনাদের যেটা লিখিত পরীক্ষা হবে সেটা 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। আপনাদের 100-র মধ্যে যদি 60 নম্বর স্কোর করতে পারেন তাহলে আপনারা উত্তীর্ণ হন, ইন্টারভিউতে আপনাদের ডাক পাবেন। এই ইন্টারভিউতে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনারা চাকরিটা পেয়ে যাবেন। আপনাদেরকে বলে দিই রিটেন এক্সামে যে প্রশ্ন থাকবে সেটা সিলেবাসটা থাকছে ব্যক্তিত্ব পোশাক চেহারার জন্য আপনাদের 20 নম্বর থাকছে, আপনার হোম স্টেটের জন্য ভূগোলের জন্য রয়েছে 20 নম্বর,
এবং আলোচনার জন্য আপনাদের থাকছে 30 নম্বর, ঠিক আছে। ভারতে পশু বিভাগের জন্য 10 নম্বর থাকছে, কারেন্টের জন্য 10 নম্বর, মার্কেট রিলেটিভের জন্য 10 নম্বর থাকছে। তো এই আপনাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 100-র মধ্যে 40 নম্বর অবশ্যই আনতে হবে। তো বন্ধুরা, আবেদন শুরু হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারেন অফিসিয়াল সাইট থেকে, যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি সেইভাবে আপনারা আবেদনটা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনারা আবেদন করতে চান, পশুপালন বিভাগ তরফ থেকে নিয়োগ করা শুরু হয়েছে, প্রচুর ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করা আছে। যদি আপনাদের মাধ্যমিক পাস করা থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন বন্ধুরা। তো বন্ধুরা, একটি ভালো বেতনের চাকরি রয়েছে, পশুপালন বিভাগে নিয়োগ করাচ্ছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এইখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।